এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের যে আলো পৃথিবীতে আসে, সেই তাপের কারণে বর্তমানে আমাদের কি পরিস্থিতি দেখেন। গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি। 2-3 সপ্তাহ ধরে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে। 9,30,00,000 মাইল দূরে এখন সূর্য। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যে হিট দেয়, এই হিট তো দুনিয়াতে আসতে সময় লাগে, বিজ্ঞান বলে 8 মিনিট 10 সেকেন্ড। আল্লাহু আকবার। জবান দিয়ে কি আল্লাহর বড়ত্ব ঘোষণা হয় না? আল্লাহু আকবার বলেন। একটু বোঝার চেষ্টা করেন। আমি এই মাঠ দিয়ে হেঁটে এসেছি, আপনারা যেখানে বসে আছেন একটু তাকান তো, নিচের দিকে তাকান সবাই। দেখেন সূর্যের তাপে মাটি ফেটে গেছে। ঠিক আছে কথা? যে সূর্যের তাপে মাটি ফেটে এমন শক্ত হয়ে আছে, ওই সূর্য এই মাটি থেকে কত দূরে বলেন? কত দূরে? মুখস্থ কোনো ওয়াজ হবে না তো, আজকে আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। 9,30,00,000 মাইল দূরে সানলাইট, সূর্যের আলো ওখান থেকে হিট করছে, আর 9,30,00,000 মাইল দূরের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই সূর্যটা কত বড়! এই যে আমার সামনে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট আছে, এখানে অপারেটর ভাই বলতে পারবে এগুলোর ইউনিট কত। এখানে কি আছে নাকি অপারেটর ভাই? কত? 50-100 হতে পারে। এই 100 ইউনিট লাইট আমি যদি 100 ধরি, এক একটা 100, তাহলে কতগুলো জ্বালিয়েছে দেখেন। তার মানে হাজার হাজার ইউনিট জ্বালিয়ে ছোট্ট এই মাঠকে আলোকিত করা হয়েছে। আর গোটা পৃথিবীকে দিনের বেলা আলোকিত করে কয়টা লাইট? জোরে বলেন। এটার পাওয়ার কত, যেটা সারা পৃথিবীকে আলোকিত করে? বর্তমান বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, এর টেম্পারেচার দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। 1,40,00,000 সেন্টিগ্রেড। স্টুডিওতে যারা কথা বলেন, আমরা মাঝে মাঝে স্টুডিওতে কথা বলি ক্যামেরার সামনে, যখন অনেকগুলো লাইট থাকে, এসি বন্ধ থাকলে লাইটের কারণে ঘাম বের হয়। যারা বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলেছেন তারা জানেন, স্টুডিওতে লাইটিং এর কারণে মাঝে মাঝে এসি না থাকলে ঘাম বের হয়। এই সূর্যের আলো 9,30,00,000 মাইল দূর থেকে আসতেছে, 1,40,00,000 সেন্টিগ্রেড। এটা আসে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এই সূর্যটা কত বড়! বিজ্ঞানীগণ বলছেন পৃথিবী যত বড়, সূর্য পৃথিবীর চেয়ে তার চাইতে আরো 13 নয়, 13 শত নয়, 13,000 নয়, 13 লক্ষ পৃথিবী যত বড়, একা এক সূর্য তত বড়। আচ্ছা, পৃথিবী কত বড়? আমরা যারা তালা, পাইকগাছা, সাতক্ষীরার বাহিরে যাই নাই, এখানে বহু মানুষ আছে যারা বাংলাদেশের সব অঞ্চলে যায় নাই। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ বাংলাদেশের সকল বিভাগ এবং প্রায় জেলা ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি, এটা খুব ছোট্ট একটা দেশ। এখন যিনি তালা বা সাতক্ষীরার বাহিরে যান নাই, তিনি তো জানেন না বাংলাদেশ কত বড়। এই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই। এত ছোট দেশে আমরা এত কামড়াকামড়ি করি। পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চেয়ে আরো প্রায় 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা প্রায় 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের সবচাইতে বড় দেশের নাম হলো রাশিয়া, যার আগের নাম সোভিয়েত ইউনিয়ন। এটি বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ আছে। এটা মিলে পৃথিবী নয়, এই 250টার বেশি দেশ মিলে পৃথিবীর স্থলভাগ, মানে মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগই হলো পানি। এক একটা মহাসাগরের আয়তন কত উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন। আয়তনের সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন 16,56,00,000 বর্গ কিলোমিটার। বিশাল এই পানি জগৎ
মাটি জগৎ মিলে পৃথিবী, আর এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। আল্লাহু আকবার। ওই সূর্য মাটি থেকে কত দূরে? 9 কোটি। চিন্তা করেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে হিট দেয়। এই হিট যদি সরাসরি আসতো, মাথার চান্দি ফেটে যেত, আপনার গোটা তালা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, গাছপালা পুড়ে যেত। আল্লাহ কত দয়াবান, সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না। বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকম বিভিন্ন স্তর থাকায় সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করে না। এই ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাই হয়। সূর্যের আলো পিউরিফাই হয়ে 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 যতটুকু আলো পৃথিবীতে আসলে গাছপালা, উদ্ভিদ, প্রাণী সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পৃথিবীতে দান করেন। ওইটাও যখন মাঝে মাঝে একটু আমাদের পাপমাত্রার কারণে তাপমাত্রা বাড়ে। আপনাদের কি মনে হয় তাপমাত্রা এমনি এমনি বেড়েছে? আমাদের পাপ মাত্রা বেড়েছে, তাপমাত্রাও কি? আমাদের পাপের মাত্রা কম তো? জোরে বলেন। নামাজ কম না বেশি? চুরি ডাকাতি কম না বেশি? আরে যাদেরকে চুরি ডাকাতি, রাষ্ট্র থেকে চুরি ডাকাতি নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা নিজেরাই এক একটা বড় বড় চোর হয়ে আছে। এরকম এক ডাকাতের, ওকে চোর বললাম না, ডাকাত বললাম, এরকম এক ডাকাতের কাহিনী বাংলাদেশের মানুষ পত্র পত্রিকায় পড়ছে। আমি তার নাম বললাম না, পত্রিকার রিপোর্টগুলো পড়েছি আমরা, দেখেছি বলা হয়েছে তার সারা জীবনের বেতন ভাতা মিলে হয় 1,90,00,000 টাকা, অথচ তার সম্পদের পরিমাণ 1000 কোটির উপরে। কি ওই আল্লাহর ওলির নাম জানেন তো আপনারা? নজিরবিহীন। তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি ডাকাতি নির্মূলের জন্য, এটা আমাদের কথা নয়, পত্র পত্রিকার মারফতে আমরা জানছি নিজেরাই তারা বড় বড় চোর হয়ে বসে আছে। পাপ মাত্রা যখন বেড়ে যায়, ওই জমিনের উপরে তাপমাত্রাও জোরে বলেন। তা আমি বলছিলাম কিয়ামতের ময়দানের কথা। দুনিয়ার ময়দানে সামান্য একটু বেড়েছে, মানুষ স্থির না অস্থির? জোরে বলতে হবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য হিট দিল, আপনি অস্থির হয়ে গেলেন। আমার বাবারা, আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা শোনেন, কিয়ামতের ময়দানে ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে। এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে, অবস্থা সেদিন এত ভয়াবহ হবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন, কিয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপী তাপীদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে, সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপী তাপী জাহান্নামী বেঈমানরা ঘর্মাক্ত হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বাবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে। টিউবওয়েল নাই, নদী নাই, কুয়া নাই, সাগর নাই, হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপী তাপী জাহান্নামী বেঈমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না।
কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায় আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওই 7 কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না?